আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিডিওটা অনেক দিন আগে, এটা হচ্ছে আমাদের সুন্দরবন ক্লাব একাডেমি, মানে আমাদের সুন্দরবন মালিক সমিতির যে ফুটবল একটা সংগঠন। সো এখান থেকে আমরা আসলে দোহারের পিকনিকে গিয়েছিলাম। সো এই ফুটেজগুলো আর কি অনেক দিন ধরে আমার মোবাইলে ছিল, ভাবলাম যে আপনাদের একটু দেখাই। সো এই যে এখানে বাসের মধ্যে সবাই আমরা আছি, তো আমাদের দোহার উদ্দেশ্যে আর কি রেডি হয়ে সকাল সকাল বের হয়ে যাই। তো এখানে মোটামুটি আমাদের সবাই আছে, এই যে কাকা আছে। তো আমরা সবাই দোহার পৌঁছানোর পর এখান থেকে আমরা একটা চরের উদ্দেশ্যে বের হয়ে যাই ফুটবল খেলার জন্য। তো আমরা এখানে সবাই আর কি খুব হাসি খুশি ছিলাম, খুবই ভালো লাগতেছিল, দিনটা খুবই ভালো গেছে আলহামদুলিল্লাহ। তো দেখতেই পাচ্ছেন, তো আমরা আসলে এই দিনটা আসলে খুব বেশি মিস করতেছি। আবার কবে হবে এরকম দিন, এটার আশায় রয়েছি। ঠিক আছে, আসলে এই মানুষগুলো এত ভালো যে আসলে সবার ব্যবহার আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখন আসছি কার্তিকপুর বাজার থেকে মইননঘাট যাচ্ছি অন দা ওয়ে ইন দা কি কয় এটা ইজি অটো তাহলে আমরা এটা কোন ডিস্ট্রিক্ট এটা দোহার ঢাকা ঢাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমারটা কি জানো আমি জানি এই যে পুরো আকাশ নিয়মিত সকালবেলা ফুটবলের পাশাপাশি বছরে দুইবার ট্যুরের আয়োজন করে থাকে। শরীর ভালো রাখার পাশাপাশি মনকেও ভালো রাখার ক্ষুদ্র প্রয়াস, সেই সুবাদে আপনি কিছু বলুন। তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের পায়ের ছাপ। একটা সময় এখানে কাদা ছিল, মানুষ এখান থেকে মাছ ধরছে। তো এখানে পানি শুকিয়ে এখন আর কি নদীর তীরবর্তীতে চর জেগেছে। তো এখানে অসংখ্য মানুষের পায়ের ছাপ, হয়তো এখানে এক সময় মানুষ মাছ ধরেছে। এই তো আমরা এখন আছি এটা কি জানি, আচ্ছা দোহার না, আরে মিয়া জায়গাটার নাম কি জানি, আচ্ছা মইনুল ঘাট। আমরা একটা তীরের মধ্যে আসছি আর কি, সবাই নামতেছি ফুটবল খেলার জন্য। সবাই এখন এখান থেকে আসতেছে। তো আমরা নেমে গেছি আমাদের কাঙ্ক্ষিত ট্রলার থেকে। দেখেন সবাই যাচ্ছে, সবাই মাঠ দেখে খুবই খুশি, সবাই মাঠ দেখে সবাই খুশি আর কি, খেলার জন্য সবাই প্রস্তুত। চারপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন, খুবই দারুণ একটা পরিবেশ। তো এই ভরে রাখার সংগঠন আমাদের আসলে এই যে এরকম একটা আয়োজন আমাদেরকে দিয়েছিল, আসলে এটা খুব মিস করতেছি। কবে আবার এরকম আয়োজন হবে, ইনশাল্লাহ এটার অপেক্ষায় আছি। আবার দেখা হবে, সবার সাথে খেলা হবে। এখন আমি তাদের মাঠটা অনেক দূর হয়ে গেছে, যার কারণে আসলে যাইতে পারি না। মানে আমাদের এখান থেকে যাওয়াটা একটু কষ্টকর, মানে ওনাদের ওইখান থেকে মাঠটা কাছাকাছি, বাট আমাদের এখান থেকে যাওয়াটা একটু কষ্টকর। যাই হোক, সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। ওই যে বাহার মোবাইল দিয়ে ভিডিও করতেছে, সবার গ্রুপে দিয়ে দিব, স্মৃতি হয়ে থাকবো। ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুবই একটা মানে আনন্দময় পরিবেশে আসছি। একদম চরাঞ্চলের মধ্যে এখানে খুবই 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 প্রকৃতির দৃশ্য পাওয়া যায়। খুবই ভালো লাগতেছে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো দেখতেই পাচ্ছেন আসলে এরকম দৃশ্য, তো দেখতেই পাচ্ছেন যে আসলে কেমন একটা আবহাওয়া, একটা ওয়েদার মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। আসলে এই ওয়েদারটা সবসময় পাওয়া যায় না, এই আবহাওয়াটাও পাওয়া যায় না, আসলে এই মানুষগুলোও পাওয়া যায় না। শহরে যাওয়ার পর একটা সময় গিয়ে মানুষ এই সব কিছু মিস করে, যে তখন শুধু এই মোবাইলের মধ্যে ভিডিওগুলোই দেখা যায়, যে এগুলোই জীবন্ত, আর স্মৃতিগুলো মনে করা যায়, আর কিছুই না। তো আসলে এগুলো আমাদের জীবনের জন্য একটি সোনালি স্মৃতি। তো আমরা এখান থেকে আসার পর আমাদের খানা দানা হয়। এখানে ছিল ভাত, ছিল হচ্ছে খাসির মাংস, ডাল, সালাদ। আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা দিন যায়। আমরা প্রায় 40-50 জনের মতো ছিলাম। তো এই তো ছিল আমাদের ট্যুর। ইনশাল্লাহ আবার যদি হয় কখনো, এগুলো আপনাদেরকে দেখানো হবে। তো যে দিনগুলো গেল আসলে খুবই ভালো গিয়েছে।
আবারও অপেক্ষায় রয়েছি কবে আবার যাওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।